আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে বাংলার নতুন সিলেবাসটা কী। এটা নিশ্চয়ই অবশ্যই জেনে গেছো যে বাংলার সিলেবাস চেঞ্জ হয়েছে। এখন তো জেনারেলের মতোই সমস্ত কিছু সেমিস্টার ভিত্তিক সমস্ত কিছুই হচ্ছে। তো সেরকমই তোমাদের সিলেবাসের প্যাটার্ন কিছু চেঞ্জ হয়েছে, অর্থাৎ গতবারে যেগুলো ছিল সেই টাইপেরই কিছু যোগ বিয়োগ হয়েছে আর কি। তাই তোমাদের ক্লাস 11-এ সিলেবাসটা আছে, সেই সিলেবাসের প্যাটার্ন সম্পর্কে একটুখানি বলছি যে কী কী ক্লাস 11-এ আছে, কারণ এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সময় তো আর বেশি নেই এবং দুটো সেমিস্টার বছরের মধ্যে দুটো সেমিস্টার হবে। আশা করি সেপ্টেম্বর মাসের মধ্যেই বা অক্টোবর মাসের প্রথম উইকেই পরীক্ষা হবে। তাই কথা না বাড়িয়ে যে সিলেবাসটা আছে সিলেবাসটা দেখো। তোমাদের তো অবশ্যই প্রস্তুতি নিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো ঠিক আছে, দেখো সিলেবাসটা কী আছে। ক্লাস 11-এর সিলেবাসে প্রথমেই যেটা আছে সেটা হলো মধুসূদন দত্তের আত্মবিলাপ, অর্থাৎ কবিতা থেকে মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতাটা প্রথমেই আছে। তারপর কি আছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে আগমন যে কবিতাটা ছিল সেটাই রয়েছে কবিতার মধ্যে। এই দুটো কবিতাই শুধু হবে ফার্স্ট ইউনিট টেস্টে। এবার আর কী হবে, গদ্যে কী আছে না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্তের অংশবিশেষ, অর্থাৎ শ্রীকান্ত যে উপন্যাসটা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই শ্রীকান্ত উপন্যাসের কিছুটা অংশ যেটা তোমাদের পাঠ্যাংশে আছে সেটাই হবে। আর কি হবে না, পূর্ণকুম্ভ, রানীচন্দ্রের লেখা পূর্ণকুম্ভ। এই চারটে থেকেই তোমাদের সমস্ত ফার্স্ট ইউনিটের প্রশ্ন হবে। আর কি হবে, ভাষা ও ব্যাকরণ থেকে কী প্রশ্ন থাকবে সেটার দিকে একটু নজর দাও, তাহলে বুঝতে পারছো সিলেবাসের কতটা কি চেঞ্জ হচ্ছে। এবং সেকেন্ড ইউনিটের জন্য কি হচ্ছে না, সেকেন্ড ইউনিটের জন্য তোমাদের আলাদা সিলেবাস থাকছে, মানে অনেক কিছু চেঞ্জ হবে, সেটা পরে তোমাদের জানিয়ে দেবো। এখন শুধু ক্লাস 11-এর ফার্স্ট ইউনিটের দেখো ভাষার ব্যাকরণ থেকে কী থাকবে না, ভারতের ভাষা পরিবার, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, বাংলা লিপি। এরকম ভারতের ভাষা পরিবার, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ ও বাংলা লিপি। আর কি থাকছে না, ভাষা বৈচিত্র্য সম্বন্ধে ধারণা, বাংলা ভাষার আঞ্চলিক রূপ, সমাজ ভাষা, ব্যক্তি ভাষা, সাধারণ পরিচয়। ভাষা বৈচিত্র্য সম্বন্ধে ধারণা, বাংলা ভাষার আঞ্চলিক রূপ, সমাজ ভাষা ও ব্যক্তি ভাষা, সাধারণ পরিচয়। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, তাহলে তোমাদেরই উপকার হবে। এবং তোমাদের এই ভিডিও খাটছি, তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার যদি না করো, না সাবস্ক্রাইব করো, তাহলে কি আর ভিডিও করতে ভালো লাগবে বলো? তাই তোমাদের আরও কিছু প্রয়োজনে বলবে, আমি যথাযথ সাহায্য করব।